আমি সুনীলমল চন্দ্র বসু, প্রভাষক, জীববিজ্ঞান বিভাগ, সরকারি মুজিব কলেজ, কাদেরনগর, সখীপুর, টাঙ্গাইল। আজকে আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজন এর বাকি অংশটুকু তোমাদের পড়াবো। মায়োসিস কোষ বিভাজনের মায়োসিস 1 এর প্রফেজ 1 এর 5টি উপপর্যায় সম্বন্ধে এর মধ্যে 4টি উপপর্যায় তোমাদের এর আগে আমি তোমাদের পড়াচ্ছিলাম। তোমাদের 5টি উপপর্যায় হলো লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন ও ডায়াকাইনেসিস। এর মধ্যে 4টি উপপর্যায় এর আগে পড়ানো হয়েছিল। আজকে তোমাদের আমি ডায়াকাইনেস সম্বন্ধে পড়াবো। এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরও মোটা ও খাটো হয়। প্রান্তীয়করণ তখনও চলতে থাকে। নিউক্লিয়ার মেমব্রেন অদৃশ্য হয়ে যায়। নিউক্লিয়াসের অবলুপ্তি ঘটে। তাহলে ডায়াকাইনেসিসের বৈশিষ্ট্য হলো এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরও মোটা ও খাটো হয়। প্রান্তীয়করণ তখনও চলতে থাকে। নিউক্লিয়ার মেমব্রেন অদৃশ্য হয়ে যায়। নিউক্লিয়ার মেমব্রেনের অবলুপ্তি ঘটে। নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায়। এখন তোমাদের আমি পড়াবো ইন্টারকাইনেসিস কি। এই প্রশ্নটা অনুধাবনেও থাকে, এমসিকিউতে থাকে। মায়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তীকালীন সময়কে বা অন্তর্বর্তীকালীন সময়কে ইন্টারকাইনেসিস বলে। মায়োসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের প্রথম এবং দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তীকালীন সময় বা অন্তর্বর্তীকালীন সময়কে ইন্টারকাইনেসিস বলে। এই পর্যায়ে আরএনএ ও প্রোটিন সংশ্লেষণ হয়। এই পর্যায়ে ডিএনএ অনুলিপন হয় না। তাহলে আমার পড়াটা হলো ইন্টারকাইনেসিস বলতে কি বুঝো? মায়োসিস কোষ বিভাজনের নিউক্লিয়াসের প্রথম ও দ্বিতীয় বিভক্তির মধ্যবর্তী বা অন্তর্বর্তীকালীন সময়কে ইন্টারকাইনেসিস বলে। এই পর্যায়ে প্রোটিন ও আরএনএ সংশ্লেষণ হয়। এই পর্যায়ে ডিএনএ অনুলিপন হয় না। তোমাদের এমসিকিউ হিসাবে প্রশ্নটি থাকে প্রোটিন সংশ্লেষণ হয়, রোমান 2। আরএনএ সংশ্লেষণ হয়, রোমান 3। ডিএনএ অনুলিপন হয়। উত্তর তোমরা রোমান 1 এবং রোমান 2 দিবা। এটা একটু টেকনিক করে এমসিকিউতে প্রশ্নটি থাকে। আবার কখনো কখনো জ্ঞান বা অনুধাবনেও প্রশ্নটি দিতে পারে। মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব। 1 নম্বর, জনন কোষ সৃষ্টি। মায়োসিস কোষ বিভাজনের মাধ্যমে জনন কোষ সৃষ্টি হয়, মানে পুং জনন কোষ সৃষ্টি হয়, জনন কোষ সৃষ্টি হয়। এতে জীবজগতের বংশগতি ধারা অক্ষুণ্ণ থাকে।
আর জনন কোষ উৎপন্ন না হলে জীবজগতের বংশধারা অক্ষুণ্ণ থাকতো না। এতে জীবজগতের প্রজাতিগুলো টুডে টুমোরো বিলীন হয়ে যেত। তারপরে আমি তোমাদের পড়াবো ক্রোমোজোমের ভারসাম্য রক্ষা। ক্রোমোজোমের সংখ্যার স্থিরতা, ধ্রুবতা। মায়োসিস কোষ বিভাজনের ফলে জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা থাকে, জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। ফলে প্রত্যেক প্রজাতির ক্রোমোজোমের সংখ্যার ধ্রুবতা বজায় থাকে, মানে প্রত্যেক প্রজাতির ক্রোমোজোমের সংখ্যা সমান থাকে। যদি কোনো কারণে ক্রোমোজোমের সংখ্যা একটি কম বা একটি বেশি হয়, তাহলে সেই প্রজাতি বিলীন হয়ে যাবে। মায়োসিস কোষ বিভাজনের ফলে প্রজাতির সক্রিয়তা বজায় থাকে। মায়োসিস কোষ বিভাজনের ফলে প্রজাতির সক্রিয়তা বজায় থাকে। যেসব জীবের জীবনচক্রে জনুক্রম আছে, তাদের ক্ষেত্রে মায়োসিস কোষ বিভাজন ছাড়া তাদের পরবর্তী বংশধর টিকিয়ে রাখা সম্ভব নয়। কারণ গ্যামেটোফাইট যৌন এবং স্পোরোফাইটিক যৌন পর্যায়ক্রমে আবর্তনকে বলবো আমরা যৌনুক্রম। গ্যামেটোফাইট যৌন হলো শুক্রাণু এবং ডিম্বাণু। স্পোরোফাইট যৌন হলো মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, বীজ। প্রাণীর ক্ষেত্রে হাত, পা, মাথা, বুক, পিঠ, পা ইত্যাদি, এইগুলো হলো স্পোরোফাইট। আর শুক্রাণু এবং ডিম্বাণু হলো গ্যামেটোফাইটিক যৌনুর অংশ। তাহলে গ্যামেটোফাইটিক যৌন এবং স্পোরোফাইটিক যৌনুর পর্যায়ক্রমে আবর্তনকে একটির পর আরেকটি, তাকে আমরা যৌনুক্রম বলবো। তাহলে এই যৌনুক্রমের ব্যাখ্যা মায়োসিস কোষ বিভাজন ছাড়া সম্ভব নয়। মেন্ডেলের দুইটি সূত্র আছে। মেন্ডেলের প্রথম সূত্র, মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা মায়োসিস কোষ বিভাজন ছাড়া সম্ভব নয়। পরিশেষে আমি বলতে পারি মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব অপরিসীম। আজকে যেটুক তোমাদের পড়ানো হলো প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, তোমরা এইটুক ভালো করে পড়বা। এইটুকের মধ্যে তোমরা সবথেকে বেশি গুরুত্ব দিবা ইন্টারকাইনেসিস বলতে কী বুঝো। দ্বিতীয়, তোমরা আরেকটা প্রশ্নের গুরুত্ব দিবা মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব লিখো। কখনো কখনো পরীক্ষায় মাইটোসিসের গুরুত্ব এবং মিয়োসিসের গুরুত্ব বা মায়োসিসের গুরুত্ব আলাদা থাকে, যে কোনো একটা থাকতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে মাইটোসিসের গুরুত্ব বা ভূমিকা বিশ্লেষণ করো। আবার অনেক সময় থাকতে পারে মিয়োসিসের ভূমিকা বিশ্লেষণ করো। আবার অনেক সময় প্রশ্ন থাকে মাইটোসিস ও মায়োসিস কোষ বিভাজনের ভূমিকা বিশ্লেষণ করো। এই গুরুত্ব, এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য অত্যন্ত দরকার। তোমরা খুব সুন্দর করে অন্তত 4টা পয়েন্ট পরীক্ষার জন্য পড়বা। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। এর পরের দিন আমার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।